একই ডাক্তার একই সময়ে দুই হাসপাতালে অপারেশন। স্বাস্থ্যসাথী বিল খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ল অনিয়ম। নার্সিং হোমগুলির থেকেও জবাব তলব করা হয়েছে। 93 জন ডাক্তারকে শোকজ স্বাস্থ্য দফতরের। একই ডাক্তার একই সময়ে দুই হাসপাতালে অপারেশন। স্বাস্থ্যসাথী বিল খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ল অনিয়ম। নার্সিং হোমগুলির থেকেও জবাব তলব। নার্সিং হোমগুলির থেকেও জবাব তলব করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে 70টি নার্সিং হোমকে নোটিশ। ফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি জানা যাচ্ছে? ইতিমধ্যে কিন্তু যে খবরটা সামনে এসছে, একসাথে 93 জন ডাক্তারকে কিন্তু শোকজ করা হয়েছে সিএমও দপ্তরের পক্ষ থেকে। যেটুকু জানা যাচ্ছে যে এই সমস্ত চিকিৎসক একসাথে কেউ 15, কেউ 16 বা কেউ 29টি বেশি নার্সিংহোমের সাথে যুক্ত ছিল। যেটা মেডিকেল অ্যাক্টের আইন অনুযায়ী একজন ডাক্তার 2টি নার্সিংহোমের বেশি জায়গায় কাজ করতে পারবেন না। সেখানে কিন্তু একজন ডাক্তার 3-এর বেশি জায়গায় যারা কাজ করেছেন তমলুকে, সেরকম ডাক্তারকে বেছে কিন্তু 93 জনকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। যে সে সমস্ত ডাক্তাররা যেটা বলছেন যে তারা কিন্তু নিজেরাই জানেন না তারা কতগুলো প্রতিষ্ঠানের সাথে যুক্ত। এই কাজটা কিন্তু তারাই হয়নি। অপরদিকে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের যিনি তাম্রলিপ্ত শাখার সেক্রেটারি, তিনি দাবি করছেন যে এটা হতেও পারে যে আরজিকর কাণ্ডের জন্য তারা রাস্তায় নেমেছিলেন এবং শাসক দলের বিরুদ্ধে, এবং তার জন্যই কিন্তু এই নোটিশ। ইন্দ্রানীতি। ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বললাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা আইএমএর থেকে খবর পেয়েছি গতকাল। আমরা এটা নিয়ে আমাদের এক্সিকিউটিভ বডি আছে, আলোচনা করছি যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী যেগুলো ডাক্তারদের, আমাদের মেম্বারদের যে ডিউটিটা করা উচিত সেই ডিউটিটা তারা করবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী। এখন হঠাৎ করে এই যে ব্যাপারটা, এই যে একসঙ্গে 93 জনকে নোটিশ দিচ্ছে এই আন্দোলনের সময়, যে এই যে ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার যেটা আপনারা বললেন, আরজিকর কাণ্ডে সমস্ত ডাক্তার কেন, চিকিৎসক কেন, সমাজের সর্বশ্রেণীর মানুষ আজকে এই আন্দোলনে সামিল হয়েছে। এবং এটা হচ্ছে একটা জনজাগরণের মতন ব্যাপার। এটা একটা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে আগামী দিনে, আপনারা দেখে নেবেন। কিন্তু এই সময় হঠাৎ সিএমও সাহেব 93 জনকে নোটিশ দিয়েছে। আমরা এই সম্বন্ধে কিছু বলতে চাইছি না, একটা কারণেই যে আমরা এটা নিয়ে যাচাই করি যে ব্যাপারটা কী এবং কতদিন ধরে এই ইরেগুলারিটিটা চলছে। যদি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বাইরে যদি কিছু হয়ে থাকে, সেটা নিশ্চয়ই সিএমও স্যার সেটা স্টেপ নেবেন। কিন্তু এই ইরেগুলারিটিটা কতদিন ধরে হচ্ছে এবং সেটা হঠাৎ করে এই সময়ে সিএমওএইচের নজরে এলো কী করে, সেটা আমাদের মুখোমুখি আলোচনা করে বসতে হবে। আমাদের যারা ইন্সপেক্টররা যাচ্ছেন, তারা যখন যাচ্ছেন তখন তারা দেখছেন যে একটা নার্সিংহোমে, ধরুন আমার এই 300 বেডের নার্সিংহোম, তাতে এতগুলো আরএমও থাকার কথা, এতগুলো ডাক্তারবাবু থাকার কথা, সেটা আছে কি না তারা দেখছেন, থেকে চলে আসছে। এবার জনজনের প্রত্যেকের চোখের সামনে তো হাজির করা হচ্ছে না, প্রথম। দ্বিতীয় কথা, যদি হাজিরও হয় তাহলে এই লোকটা যে সেই লোকটাই, এটা কী করে বোঝা যাবে? ডাক্তারবাবুদের নয় বোঝা গেল, ধরুন